হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর আকাশটা অনেক মেঘলা, তাই ভাবলাম আজকে একটা কাজ করে ফেলো। অনেকদিন ধরে ভাবছিলাম যেহেতু জুন মাস করে গেছে, আর কয়েক মাস পরে শীতকাল চলে আসবে আর কি। তো শীতকালে ফুল গাছগুলো জুন মাসে লাগালে একটু বেশি ফুল পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার ডালটা আমি আজকে ডাল থেকে ছেড়া করবো আর কি। কারণ জন্য আমি চলে আসছি ছাদে, আর দেখো ছাদের মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি এসছে, ফুলগুলোতে ফুটা ফুটা শিশির। তো আমি ফুলগুলো হাতে নিয়ে নিয়ে দেখতেছিলাম আমার এই নয়নতারাগুলো মাশাআল্লাহ অনেকগুলো ফুল দিচ্ছে বাগানে। তো দেখো এটা হচ্ছে আমার কাঠগোলাপ গাছ, অ্যান্ড আমি চলে আসছি আমার চন্দ্রমল্লিকার গাছগুলোর পাশে। তো চলে আবার ভালো ভালো করে একটা ডাল কাটিং করে নিই এখান থেকে। তো খুব মোটা মোটা থেকে ডাল নিতে হবে, তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি। ফার্স্টে নিয়ে আসছি আমার প্রোনারটা দিয়ে এরকম ছুরি বা কাঁচির সাহায্যে তোমরা নিতে পারো। এটা হচ্ছে প্রোনার, এটা দিয়ে ডাল কাটার জন্য অনেকটা ভালো জিনিস। তো আমি অনেক ভালো থেকে কয়েকটা ডাল নিয়ে নিচ্ছি। তো দেখো এরকম নিতে হবে মোটা মোটা ডাল, সবুজ ডাল হলে হবে না, মানে কচি হলে এগুলো হবে না, এরকম হতে হবে। তো তারপর ডালগুলোকে সাইজ করে কেটে নিয়েছি সুন্দরভাবে। এবার হচ্ছে এগুলো বাড়িতে দেওয়ার পালা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা 1 টাইম কাপের মতো, মানে আমি আগে চারা করতাম 1 টাইম কাপে, তো আমার কাছে এখন নেই, এই জন্য আমি এটা নিয়েছি, এটা। তো এরকম কিছু একটা হলেই হবে। তারপর ছিদ্র করে নিয়েছি, আর বালি আর মাটি মিশানো একটা মিডিয়া তৈরি করে সেটাকে দিয়ে দিয়েছি। তো এবার পালা পানি দেওয়ার, সবগুলো মাটি দিয়ে এবার আমি একটু সামান্য করে পানি দিব, বেশি পানিও দিব না, সামান্য করে পানি দিয়ে দিব। যে দেখো মাটি দিয়ে দিলাম, এবার হচ্ছে পানি দেওয়ার পালা। চলো এবার পানি দিয়ে দিই, সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। পানি দিয়ে ডালগুলো আমি আস্তে আস্তে এক এক করে এখানে দিয়ে দিব, গেঁটে দিব। এই যে ডালগুলো আবার এখানে আমি দেওয়ার পালা। ডালগুলোর এই যে এই ভাগটা নিচে থাকবে অবশ্যই, এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব সুন্দরভাবে। তোমরাও এভাবে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবে। এই যে দেখো রেখে দিলাম, আর আশেপাশে কয়েকটা